গত 17 বছরে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমি শুরুতে ছাত্র দলের রাজনীতি থেকে আমার রাজনীতিটা হাতে গড়ি। আমি চট্টগ্রামের এই 38 নং ওয়ার্ডে ছাত্র দল করেছি, চট্টগ্রাম বন্দর থানা ছাত্র দলের রাজনীতি লিড দিয়েছি, চট্টগ্রাম মহানগরের ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। বিরোধী দলের ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে রাজনীতি করতে গিয়ে অনেক মামলা হামলা নির্যাতনের শিকার তো আমরা হয়েছি। শেখ হাসিনার রাজনৈতিক হামলার শিকার বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী ক্ষতিগ্রস্ত। আমার এই যে ব্যবসা প্রতিষ্ঠান, আমি এই প্রতিষ্ঠানে ঢুকতে পারতাম না। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে যখন আমাদের কেন্দ্র থেকে হরতাল অবরোধের প্রোগ্রাম ছিল, তারা আমার অফিসের সামনে পিকেটিং করত। যুবলীগের ক্যাডাররা, সন্ত্রাসীরা, ছাত্রলীগের এরা আমার অফিসের সামনে বসে থাকতো। আমাকে যাতে অফিসে আসতে না পারে, বা প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ, ডিবি আমার অফিসে আমাকে এখানে খুঁজতো সবসময়, আমি অফিসে ঢুকতে পারতাম না। রাজনীতি করতে গিয়ে আপনার 14 সাল থেকে শুরু করে 14 সালে যে অবরোধ, সে আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম ওতপ্রোতভাবে। আমাকে তখন থেকে আমি মামলার শিকার। ফ্যাসিস্ট আমলে আমার বিরুদ্ধে 17টা পলিটিক্যাল মামলা হয়েছে। আমার ব্যক্তিগত কোনো একটা মশা মারার মামলা অভিযোগও নেই। 17টা মামলার মধ্যে সবগুলো পলিটিক্যাল মামলা। ওই সময় ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের এই সংসদীয় আসনে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট আইস ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করেছি। করতে করতে আজকে 5ই আগস্ট, এই 5ই আগস্ট একদিনে সৃষ্টি হয়নি। 17 বছরের আমাদের আন্দোলনের ফসলে জুলাইয়ের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়। এরপরে তো গত 2 বছর ইন্টারিম গভর্নমেন্ট লিড দিয়েছে। আপনারা জানেন, আসলে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আজকে বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে গত 5 মাস ক্ষমতায় আছে। ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইতিমধ্যে যতটুকু বুঝতে পারছি, দেশের মানুষের আস্থার দ্বার প্রান্তে উনি। দেশের মানুষের আস্থা, ভালোবাসায় আজকে তারেক রহমান, তার ব্যবহার এবং তার দেশ পরিচালনা মানুষ গ্রহণ করেছে ভালোভাবে। ফ্যাসিস্ট আমলে তো আপনার সাথে বসে এই অফিসে কথা বলার সুযোগ ছিল না। এখন তো আমরা অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুক ফুলিয়ে একজন দেশের নাগরিক হিসাবে যেভাবে চলার কথা আমরা সেভাবে চলতেছি। বাসায় রাতে পরিবারের সাথে ঘুমানোর সুযোগটা হচ্ছে, কোনো ডিস্টার্ব নাই, ইনশাল্লাহ ভালো আছি। বর্তমানে যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আছে, আমাদের এখন এই দেশকে গড়ার জন্য বিএনপি সরকার যাতে দেশটাকে তার নির্বাচনী ওয়াদাগুলা যথাযথভাবে পালন করে দেশের মানুষের আস্থা অর্জন করতে পারে, আমরা তাদের এই সরকারের প্রক্রিয়াগুলোকে, কর্মযজ্ঞগুলোকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানুষের যে মানুষের নাগরিক সেবাগুলা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই দরকার আছে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জনগণের যে নাগরিক সেবাগুলা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। তাই প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত করা অবশ্যই দেশের জন্য মঙ্গল। বিএনপি রাজনীতির মূল হচ্ছে মানুষের সেবা করা, সমাজের সেবা করা, সমাজের মানুষের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে তাদের সমস্যাগুলোর সমাধান করা, মানুষের সেবা করা। এইসব কাজ করার উত্তম মাধ্যম হচ্ছে রাজনীতি করে মানুষের কাজ করা যায়। যে স্থানীয় সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, অবশ্যই সেই নির্বাচনে যদি আমাদের এই এলাকায়, আমাদের 38 নং ওয়ার্ডে যে কাউন্সিলর
প্রার্থী, আমি যে এতদিন রাজনীতি করে আসছি, মানুষের কাজ করে যাচ্ছি, কাউন্সিলর যদি নির্বাচিত হয়ে আসতে পারে এলাকার মানুষের জন্য আরো কাজ করার সুযোগ, বৃহৎ আকারে কাজ করার সুযোগ, জনগণের সেবা করার সুযোগটা পাবো। তো আমাদের এলাকাটা হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর। আমরা দীর্ঘদিন ধরে ওনার সাথে রাজনীতি করছি। বর্তমানে ওনার সুযোগ্য সন্তান বিসিবির পরিচালক ইসরাফিল খসরু ভাই, ওনার সাথে রাজনীতি করছি। আমাদের এলাকায় আমাদের নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ আজিজ সাহেব, আমরা ওনাদের সাথে মিলে চট্টগ্রাম মহানগরের রাজনীতি করছি। তো ওনারা যদি আমাকে আগামী কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচিত করে, যেহেতু এলাকার মানুষ চাচ্ছে আমি কাউন্সিলর নির্বাচন করছি, আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা, এলাকার জনগণ, তারা বলতেছে যেহেতু স্থানীয় সরকারের নির্বাচনের কথাবার্তা চলতেছে, তারা চাচ্ছে আমি নির্বাচনটা করি। তো সুতরাং আমার নেতাদের সাথে আমি অবশ্যই পরামর্শ করেছি, তারা বলেছেন কাজ করে যাও, দেখা যাক সামনে নির্বাচন আরো কাছে আসুক, আমরা চিন্তা ভাবনা করব। সুতরাং আমি আগামী কাউন্সিলর নির্বাচনের জন্য আমি প্রস্তুতি নিয়ে রেখেছি। 38 নং ওয়ার্ডটা হচ্ছে একটা চট্টগ্রামের মধ্যে একটা বড় ওয়ার্ড। আমাদের যেহেতু পার্শ্ববর্তী সিপিজেড এর কারণে এখানে হাজার হাজার প্রায় লক্ষ শ্রমিক বসবাস করে। আমাদের ওয়ার্ডের ভোট আরো প্রায় 80,000। বর্তমানে নতুন ভোটার আরো আসবে, প্রায় 1 লাখ পার হয়ে যাবে। সুতরাং এই বৃহৎ জনগোষ্ঠী যেহেতু এই এলাকায় বসবাস করে, এখানে তাদের অনেক সমস্যার সম্মুখীন দৈনন্দিন কর্মকাণ্ডে তারা পড়ে। তাদের জন্য আমার যে সিলেকশনগুলা আগামীতে কাউন্সিলর নির্বাচন হলে, তাদের যে এই বাইরের ডিস্ট্রিক্টের যে লোকজন আমাদের এলাকায় বসবাস করে, তারা একটা চাকরির জন্য একটা কাউন্সিলর সার্টিফিকেট লাগে, একটা ন্যাশনাল সার্টিফিকেট দরকার হয়, একটা কাউন্সিলর জনপ্রতিনিধি প্রত্যয়ন দরকার হয়, যেগুলোর জন্য তারা অনেক সময় চাকরি নিতে গিয়ে আটকে যায়। এগুলা যাতে দ্রুতভাবে এবং সঠিক নিয়মে তারা পায়, তাদের এই সেবার জন্য আমার চিন্তা ভাবনা আছে যাতে তাদেরকে এই সেবাটা দেওয়া যায়। এলাকার যে রাস্তাঘাট অবকাঠামোর উন্নয়ন একটা ধারাবাহিক একটা কাজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে কোনো জনপ্রতিনিধি এটা করবে, সেটা আমার যাতে একটা পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা যায় এবং প্রত্যেকটা এলাকায় যাতে সমভাবে উন্নয়ন করা যায়, সেটার একটা পরিকল্পনা আমার আছে। এলাকার বড় সমস্যা হচ্ছে বর্তমানে মাদক এবং কিশোর গ্যাং সমস্যা, যেটা গত ফ্যাসিস্ট সরকারের আমলে এটা আমাদের এখানে ক্যান্সারের রূপ নিয়েছে। প্রতিটা অলিগলিতে মাদক বিক্রি হয় এবং কিশোর গ্যাংয়ের একটা ভয়াবহ একটা তাণ্ডব অনেক সময় আমরা দেখতে পাই। এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে মাদক ব্যবসাকে এই এলাকা থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। তার জন্য আমার অবশ্যই একটা পরিকল্পনা আছে, এলাকার মানুষকে নিয়ে এটা সামাজিক আন্দোলনের মাধ্যমে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী চিকিৎসার জন্য আমাদেরকে যেতে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে অথবা আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। আমাদের এলাকায় এখানে অনেক সরকারি জায়গা আছে, সিডিএর জায়গা আছে, সলগোলা রেল ক্রসিংয়ে আমরা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করেছি মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই এলাকায় একটা সরকারিভাবে স্বাস্থ্য সেবার জন্য একটা মেডিকেল কলেজ বা মেডিকেল করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে এই উঠতি বয়সের ছেলেদেরকে, যুবকদেরকে আপনি মাদক থেকে মুক্ত করতে হলে এলাকায় খেলাধুলাটা, যেটা আমাদের বর্তমান সরকার খুব গুরুত্ব দিচ্ছে, এলাকায় আমাদের যে স্কুলের মাঠগুলো আছে এগুলাকে ডেভেলপ করে ওখানে খেলাধুলার আয়োজন করে ছেলেদেরকে যাতে খেলাধুলার মাধ্যমে রাখা যায়, মাদক থেকে বিরত রাখা যায়, সে ব্যাপারে কাজ করার আমার একটা পরিকল্পনা আছে। আরেকটা হচ্ছে যে এলাকার যে ছেলেরা পড়ালেখা শেষ করে বেকারত্বের হার দিন দিন বেড়ে যাচ্ছে। তো আমাদের বর্তমান সরকার ডিক্লেয়ার করেছেন 1.5 বছরে 1 কোটি লোককে চাকরির ব্যবস্থা করবেন। যেহেতু আমাদের পাশে চট্টগ্রাম সিপিজেড এবং কর্ণফুলী পিজেড, এখানে অনেক মিল ইন্ডাস্ট্রি আছে, ওখানে বেকার যুবকদেরকে কিভাবে চাকরিতে করা যায় সে ব্যাপারে এবং মাননীয় অর্থমন্ত্রীর সহযোগিতায় সরকারিভাবে যাদের যোগ্যতা অনুযায়ী তাদের জন্য চাকরির ব্যবস্থা করা যায়। কাউন্সিলর নির্বাচিত হলে এই কাজগুলো করা আমার জন্য খুব সহজ হবে।
আমার চিন্তা ভাবনা আছে এগুলো করার জন্য। তো আসলে এলাকায় আমি তো অনেক দিন ধরে বিভিন্ন সংগঠনের সাথে, সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। আমাদের 38 নং এলাকার মানুষ আমাকে ভালোভাবে চিনে, আমাদের ফ্যামিলি সম্বন্ধে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ভালোভাবে জানে, আমাকে চিনে। ইতিমধ্যে আমি কাউন্সিলর নির্বাচন করার জন্য এলাকায় কাজ করে ঘুরে বেড়াচ্ছি। এলাকায় যে জলাবদ্ধতা গেল এ ব্যাপারে, এলাকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার মানুষের সাথে নিয়ে আমি কাজ করছি। তো এলাকার মানুষ আমাকে ভালোভাবে জানে। আশা করি আগামী কাউন্সিলর নির্বাচনে যদি আমি প্রার্থী হই, আমার নেতৃবৃন্দ যদি আমাকে নির্বাচিত করে কাউন্সিলর প্রার্থী হিসেবে, এলাকার মানুষ আমাকে সমর্থন দিবে। আমি এলাকার মানুষের দোয়া এবং সমর্থন দুইটাই কামনা করি। আমি এলাকার মানুষের জন্য ইতিমধ্যে আরেকটা চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমাদের এলাকায় 38 নং ওয়ার্ডে কোনো কলেজ নাই। স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে। আমি ইতিমধ্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বরাবর দরখাস্ত দিয়েছি আমাদের 38 নং ওয়ার্ডে একটা কলেজ প্রতিষ্ঠা করার জন্য, উচ্চশিক্ষার জন্য, যেহেতু এলাকার ছেলেমেয়েদেরকে অনেক দূরে যেতে হয়। কিন্তু আমাদের 38 নং ওয়ার্ডে একটা কলেজ প্রতিষ্ঠার জন্য অলরেডি দরখাস্ত করেছি, উনি এটা বিবেচনা করবেন বলেছেন। তো এলাকার মানুষ আমাকে ইনশাল্লাহ তাদের সমর্থন এবং দোয়া আমার সাথে থাকবে। গতকালও আমি একটা মসজিদে এলাকার মানুষের সাথে জুমার নামাজের সময় কথা বলেছি, তারা সবাই অবশ্য আমাকে আশ্বাস দিয়েছেন তারা আমার সাথে থাকবে। ধন্যবাদ।